চাল দিয়ে যদি ফিতরা দাও তো একবারে সুন্নাত। আমি বলছি আল্লাহর কসম, চাল দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রিয় ভাই সকল, আজকে আমি একটি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, যেটা খাস ভাবে যাকাতুল ফিতর নিয়ে, সাদাকাতুল ফিতর নিয়ে ওলামাদের মধ্যে যে মতভেদ মতনৈক্য রয়েছে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, এবং কিনারা বিশেষভাবে কোন কোন আলেমবর্গ, কোন কোন আলেমে দ্বীন সহি সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করার কথা বলছেন, এবং কোন কোন আলেম যুক্তি দিয়ে এবং নিজের থট, নিজের চিন্তাধারা নিয়ে টাকার দিকে নিসবত করছে। চলেন এক একটি পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা একজন প্রসিদ্ধ বক্তা শেখ বদরুদ্দোজা নদভী সাহেবের কিছু কথা শুনবো। চলেন, বদরুদ্দোজা নদভী সাহেব একটা জিনিসের উপরে আপনার দৃঢ়ভাবে রয়েছেন যে যাকাতুল ফিতর যদি কেউ আদায় করে তাহলে তাকে খেজুর দিতে হবে, পানির দিতে হবে, জব দিতে হবে, মানে বিশেষভাবে 5টি জিনিসের কথা যে রয়েছে সেটি ব্যতীত যদি কেউ দেয় চাওয়াল কিংবা গহম কিংবা কোনো খাদ্যবস্তু, খাদ্যদ্রব্য, সেটা আপনার পূর্ণভাবে সুন্নাহ আদায় হবে না। ইনি যে এত বড় একটা আপনার মুকাররির, একজন প্রসিদ্ধ মুকাররির, কিন্তু তা সত্ত্বেও মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করুন। চলেন একটু শুনুন আমাদের শ্রদ্ধেয় শেখ প্রসিদ্ধ বক্তা বদরুদ্দোজা নদভী সাহেবের কথা, তারপর ইনশাআল্লাহ আমরা তার আপনার বিশ্লেষণ করার চেষ্টা করব। চলেন। এখন যারা বলছে চাল দিয়ে যদি ফিতরা দাও তো একবারে সুন্নাত, আমি বলছি আল্লাহর কসম, চাল দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত নয়। সুন্নাত কোনটা দিয়ে? যেটি হাদিসে নাম আছে ওইটি দিয়ে। কি কি আছে? গম আছে, জব আছে, কিশমিশ আছে, আর খেজুর আছে, আর পনির আছে। এইটি 5টা জিনিস দিয়ে তুমি ফিতরা দাও, খাঁটি সুন্নাত, খাঁটি সুন্নাত। আর যদি বেশি সুন্নাতকে মাপতে যাও আর চাল দিতে যাও তো সুন্নাত হবে না। আসলে আমাদের শ্রদ্ধেয় একজন মুকাররির, একজন বক্তা সাহেব তিনি বলছেন যে যদি কেউ যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর যদি আদায় করে, 5টি জিনিস ব্যতীত যদি কেউ চাওয়াল দেয় কিংবা গহম দেয় সেটা গ্রহণযোগ্য হবে না। চলেন আমরা কিছু আরো বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওলামায়ে কেরাম, তিনাদের কিছু কথা শুনি। একজন বিশেষভাবে নজমি আলম সানাবিলি সাহেব, তিনি বারবার বদরুদ্দোজা নদভী সাহেবকে এটা আহ্বান করেছেন, জানিয়েছেন যে আপনি যদি এই বিষয়ের মধ্যে কোনো শঙ্কায় রয়েছেন কিংবা আমাদের যদি কোনো দুর্বলতা রয়েছে, এক জায়গায় বসেন, একটু বিতর্ক হয়ে যাবে, এই বিষয় নিয়ে আমরা সঠিক তথ্য মানুষদের সামনে পেশ করব। কিন্তু বদরুদ্দোজা নদভী সাহেব একবারও সেখানে রাজি হয়নি। চলেন আমাদের নজমি আলম সানাবিলি সাহেবের কিছু কথা আমরা শ্রবণ করি। একবার রাজি করেন, ইনশাল্লাহ বসতে রাজি আছে। যে কেউ বসতে চায় আমার সাথে যোগে, এখনই আজকে যদি কেউ এলাকার আছে ইনশাল্লাহ বসতে রাজি আছে, কোনো অসুবিধা নেই। আর মালদার বক্তা যার কথা বলছি তাকেও রাজি করেন, ইনশাল্লাহ বসতে, যেখানে আপনারা করবেন সেখানে বসতে রাজি, রাতে দিনে যে কোনো সময় তার সাথে বসতে রাজি আছি। এই ফিতরার ব্যাপারে যে টাকা জায়েজ নয়, হারাম হারাম হারাম, টাকা চলবে না, টাকার কোনো ফিতরা চলবে না, টাকা জায়েজ নয়। আমাদের শ্রদ্ধেয় শেখ নজমি আলম সানাবিলি সাহেব কত চমৎকার করে বললেন। দেখেন, আসলে এই বিষয় নিয়ে যদি আপনার কোনো শঙ্কা থাকে কিংবা আমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই আমরা বসে একটা সমাধান বাইর করব এবং মানুষদেরকে সঠিক তথ্য দেব। কিন্তু বিগত বছর থেকে ভিডিওটা ভাইরাল চলছে, বিগত বছর থেকে ভিডিওটা আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত বদরুদ্দোজা নদভী সাহেব এই ভিডিওর কোনো রিপ্লাই দেননি এবং তার জবাব দেননি। চলেন আমরা আরেকজন সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন আনোয়ারুল হক ফাইজি সাহেবের কিছু আলোচনা আমরা শ্রবণ করি, কিছু পয়েন্ট শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। উমুক বলেছে, এটা যদি আমরা বলতে শুরু করে দিই, তাহলে কাগজ লিখে যদি চিপকানো হয়, জি, তাহলে আমাদের পশ্চিম বাংলার যে কয়েকজন টাকাতে ফিতরায়, যাকাতুল ফিতরে টাকা দেওয়া যায় বলছে, আপনার নাম লিখে লিখে তাদেরকে ঢেকে দেওয়া যাবে। তার কারণ শাফি, মালিকি, হাম্বলি
তিনটা মাযহাবের ইমাম না, তিনটা মাযহাবে যাকাতুল ফিতরে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয়। যে তিনটা মাযহাবে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নয়। আসলে আমাদের শ্রদ্ধেয় শেখ আনোয়ার হক ফাইজি সাহেব তিনি বললেন যে দেখেন, বিশেষভাবে যিনারা ইমাম মুহাদ্দিস মুকাররির তিনাদের মধ্যে বিশেষভাবে তিনজনের নাম উনি গিনেলেন যে ইনাদের মাযহাবে এটা উল্লেখিত রয়েছে যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা এটা জায়েজ নয়। চলেন আমরা কোরআন হাদিসের রোশনীতে আমরা তার সমাধান জানার চেষ্টা করি। তার কারণ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কোনো কিছু না। আলেম যতই বড় হোক, যদি ওনার কথা কোরআন সুন্নাহর অনুযায়ী হয় তাহলে সেটা আমরা গ্রহণ করব, নচেত সেটা গ্রহণ করব না। চলেন বুঝার চেষ্টা করি। প্রথম পয়েন্ট হচ্ছে ভাইজান যে দেখেন, সাদাকাতুল ফিতরের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি বাব রচনা করেছেন এবং সে বাবের নামই রেখেছেন, উনি এই বাবটার নামই রেখেছেন যে সাদাকাতুল ফিতর আদায় করা খাদ্য দ্রব্য দিয়ে। এর হচ্ছে অনুচ্ছেদ, এটা হচ্ছে আপনার বাব, এটা হচ্ছে আপনার হেডলাইন। তো আমি সে হাদিসটার প্রতি পরে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে দেখেন, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস যেটা আমরা আলোচনা করব। প্রথমত সে হাদিসটি হচ্ছে সহিহ বুখারী হাদিস নম্বর 1503। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? যাকাতুল ফিত্রি সা মিন তামরিন আও সা মিন সাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াস সাকারি ওয়া উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। এখানে একটি জিনিস বুঝুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরজ করেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্রি সা মিন তামরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা খেজুর আপনার ফরজ করেছেন। আর এই ফরজটা শুধুমাত্র এক ধরনের ব্যক্তির জন্য নয়, প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা আজাদ ব্যক্তি, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমদের প্রত্যেকের উপরে আপনার যাকাতুল ফিতর কিংবা সাদাকাতুল ফিতরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরজ করেছেন। এবার কথা হচ্ছে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? কয়টা কথা বলেন যে আপনার এক সা আপনাকে গিয়ে আদায় করতে হবে খেজুর কিংবা জব। এইভাবে দুটি জিনিসের নাম এখানে উল্লেখিত রয়েছে। এবং তারপরে একটি চমৎকার হাদিস, যে হাদিসটি আমরা জানবো সে হাদিসটির প্রতি আমরা লক্ষ্য রাখি এবং বোঝার চেষ্টা করি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1506। এই হাদিসে আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বাবটা কায়েম করেছেন সে বাবের নামই দিয়েছেন সাদাকাতুল ফিতরের পরিণাম একসা খাদ্যদ্রব্য। কথা বুঝবেন, বাবের মানে আপনার বিষয়বস্তুর হেডলাইনই হচ্ছে যে সাদাকাতুল ফিতর একসা খাদ্য দ্রব্য। এবার কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাকাতুল ফিতর আপনার ফরজ করেছেন একসা তোম। তোম মানে হচ্ছে আপনার খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য মানে যেগুলো মানুষ খায়, মানুষ যেগুলো আহার করে, যেগুলো মানুষের ফুডিং রয়েছে, যেগুলো আপনার ডায়েট রয়েছে, যেটা মানুষ প্রধান খাদ্য হিসেবে, প্রধান আহার হিসেবে যেটা গ্রহণ করে সেটার নাম হচ্ছে তোম, অর্থাৎ খাদ্য দ্রব্য। আমার বলার উদ্দেশ্য, এত চমৎকার, এত সুন্দর, এত ক্লিয়ার কাট হাদিস থাকা সত্ত্বেও বদরুদ্দোজা নদভী সাহেব তিনি বলছেন যে যাকাতুল ফিতর যদি কেউ চাওয়াল দিয়ে দেয় সেটা সুন্নাহ হিসেবে আদায় হবে না। তার কারণ যদি দিতে হতো তাহলে একসা, ওনার কথা হিসেবে একসা খেজুর অথবা একসা পনির, একসা কিশমিশ, এই ধরনের উনি একসা জব, যদি কেউ পূর্ণভাবে সুন্নাহকে আমল করে, সুন্নাহর প্রতি আমল করে, তাহলে এই পাঁচটি জিনিস তাকে আদায় করতে হবে। কিন্তু এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে শব্দটা দিয়েছেন যে একসা খাদ্যদ্রব্য, একসা খাবার, একসা আহার। এর বলুন তো খাদ্যদ্রব্য আমাদের কি? আমাদের প্রধান খাদ্য কি? আপনি বলুন, আপনার কাছে আমরা প্রশ্ন করি, আপনি যে বলছেন যে যাকাতুল ফিতর চাওয়াল দিয়ে আদায় হবে না, চাল যদি দেয় সেটা পূর্ণ সুন্নাহ আদায় হবে না, এটা আপনার ভুল থিওরি। আর যদি এই বিষয়ে আপনার কোনো আপনার শঙ্কা থাকে, আপনার ডাউট থাকে, তো আপনার নাজমি আলম সানাবিলি সাহেব আপনাকে আহ্বান করেছেন, ডেকেছেন, উনি এটাও বলেছেন আপনার যদি সময় না থাকে, আপনি বক্তা মানুষ, আপনার টাইম নাই, আপনি ব্যস্ত মানুষ, আমরা নিজে আপনার বাড়ি যাব, আপনি তো কোনোদিন সেটা অ্যাকসেপ্ট করেননি। সুপ্রিয়দিনী ভাই, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ সত্যটা বুঝে এবং তার প্রতি আমল করে। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেটা শব্দ বলেছেন যে সাদাকাতুল ফিতর আদাবে একসা খাদ্যদ্রব্য। একসা খাদ্যদ্রব্য মানে আপনি কি বুঝেন? সুপ্রিয়দিনী ভাই, আমাদেরকে আল্লাহর রাব্বুল ইজ্জতের প্রেরিত
ওহীকৃত যে বাণী কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। এখানে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে দোয়া করে লাগো আমাদের প্রত্যেককে সহিহ সুন্নাহকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।